সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এই সেমাইটা রান্না করা হয়েছে। বাসায় যেহেতু ফুফুরা আছে তাই ধরতে গেলে প্রতিদিনই বাসায় সেমাই রান্না করা হয়। আজকে সকালেও এই সেমাইটা রান্না করা হয়েছে। যেহেতু বাসায় অনেকেই আছে আমি সবার জন্য সেমাইটা বেড়ে নিচ্ছিলাম। আর এই তো আমি অল্প করে একটু সেমাই নিয়েছি। যেহেতু আমার মিষ্টি জিনিস তেমন একটা পছন্দ না তাই অল্প করেই নিয়েছি যেন খাবারটা নষ্ট না হয়। তারপর সবাই বলছিল আম খাবে তাই সিয়ামকে বলেছিল গাছ থেকে আম পেড়ে আনতে। আর এই তো সিয়াম কতগুলো আম পেড়ে নিয়ে এসেছে। এতগুলো আম যদিও বা প্রয়োজন নেই, সিয়াম অনেকগুলো আমি পেড়ে নিয়ে এসেছে। আমি আমগুলোকে সুন্দরভাবে ছিলে দিয়েছিলাম। ফুফায় আম খুব সুন্দরভাবে কুচি কুচি করে কাটতে পারে তাই তাকে দিয়ে আমগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। ফুফায় আমগুলোকে খুব সুন্দরভাবে কুচি কুচি করে বানিয়ে দিয়েছে। দেন আমরা সবাই মিলে এই আম মাখা খাচ্ছিলাম। আম মাখাটা খেতে খুবই মজা হয়েছিল। আমরা সবাই বসে বসে এই আম মাখা খাচ্ছিলাম। দুপুরের দিকে ফুফায়, সিয়াম, শিহাব, মাহিম সবাই মিলে মাছ ধরেছিল। পুকুরে যেহেতু এখন অল্প পানি তাই খুব সহজে মাছ ধরা যাচ্ছে। এই মাছগুলো সব পুকুর থেকেই ধরা হয়েছে। এই তো পুকুরে 2টা শোল মাছ পেয়েছিল, বড় বড় 4টা তেলাপিয়া মাছ পেয়েছিল। এগুলো সব পেয়েছিল আমার বড় ফুফুর পুকুরে। আমার বড় ফুফুর পুকুর আছে সেখান থেকে এই মাছগুলো পেয়েছিল। আমাদের পুকুরে পেয়েছিল বড় একটা লাইলন টিকা মাছ যেটার পেটে অনেকগুলো ডিম ছিল। আমাদের পুকুরে পানি ছিল তাই বেশি মাছ পাইনি, একদম ভরপুর ডিম ছিল মাছটার পেটে। এই বড় লাইলন টিকা মাছটাই পেয়েছিল আমাদের পুকুরে। সাথে পেয়েছিল অনেকগুলো মলেন্দা মাছ, মলেন্দা পুঁটি আর কি সেগুলোই। এই তো এই মাছগুলোই পেয়েছে। ফুফু এই মাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছিল। দেন সবাই গোসল করে এসে খেতে বসেছে।